আবু তালেব আমার নবীর কি? বলেন বলেন বলেন। মুসলিম চাচা না কাফের চাচা? বলেন, মুসলিম চাচা না কাফের চাচা? এরপরও কি কোনো গন্ডগোল লেগেছে? লাগেনি। তার কাফের চাচার সাথে মুশরিক চাচার সাথে, যে মুশরিক যে চাচা লাত মানাত উজ্জা এই মূর্তিগুলোর তিনি পূজা করতেন, সেই চাচার সঙ্গে তিনি আমৃত্যু আবু তালেবের সঙ্গে একই বাড়িতে থেকেছেন। কথা বোঝেন নাই? এটাই হলো মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলেন। একটি মুসলিম সমাজে যদি অন্য ধর্মের লোক বসবাস করে, হাদিসের দৃষ্টিকোণ হলো অন্য ধর্মের মানুষকে মুসলমান তেমন করে পাহারা দেবে, ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন আলতো করে তার দুটা ডানার নিচে নিরাপত্তার চাদরে যেমন ঢেকে রাখে, মুসলিম সমাজে অন্য ধর্মের মানুষকে মুসলমানরা ওই রকম করে তাদেরকে নিরাপদের চাদরে আবৃত রাখবে। আমরা এতগুলো ওলামায়ে কেরাম জাতিকে বলছি বেধর্মীদের আক্রমণ করা যাবে না, এরপরেও কারা করছে? আমাদের সন্দেহ এমন একটি পক্ষ থাকতে পারে এখানে যারা ধর্মীয় কারণে হোক রাজনৈতিক কারণে হোক বেধর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। আমার নবীর জন্ম কোন মাসে? বলেন কোন মাসে? বলেন এই মাসে। কোন মাসে? মৃত্যু কোন মাসে? এই মাসে। আমার নবীজির জন্ম মৃত্যু এই মাসে হয়েছে। বিশ্বের সেরা মানুষ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, এত সম্মান এত মর্যাদা আল্লাহ তার রাসূলকে দান করেছেন। আমার আল্লাহ বলছেন আমার পরিচয় হলো রব্বুল আলামিন, আর আমার নবীর পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। চিন্তা করা যায় কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। আমার রাসূল যখন জন্মগ্রহণ করেন, এটা সিরাতে দেখলাম, জন্মের পর মার মনটা খারাপ। আচ্ছা, সন্তান জন্ম নিলে কি মার মন খারাপ থাকে? কিন্তু তার মার মনটা খারাপ কেন হলো? সন্তান দেখে তার মনটা ভালো নেই, চোখে পানি। কারণ মারা গেছে কে? স্বামী। কে মারা গেছে? সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? বাবা। স্বামীর মুখ তিনি দেখতে পাচ্ছেন না, সন্তানটা আসছে পৃথিবীতে, ফুটফুটে বাচ্চা। পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় সরাসরি ফেরেশতা নাজিল করেছেন। এর মধ্যে একজন হলেন মা আমেনা, আরেকজন হচ্ছেন মারিয়াম বিনত ইমরান, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এই তিনজন মহিলার সন্তান ডেলিভারির সময় কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, আল্লাহ সরাসরি ফেরেশতা নাজিল করে তাদের ডেলিভারির বন্দোবস্ত করে দিয়েছে। মারিয়াম বিনত ইমরান যখন পিতৃহীন সন্তান, স্বামী ছাড়া সন্তান যখন পেটে ধারণ করলেন, ঘাড় ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, তাকে জেনার অভিযুক্ত করা হলো। কিন্তু ঈসার পরিচয়টা হলো কেমন? যেমন আদমের বাবার পরিচয় নাই, যে আল্লাহ আদমকে বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে পাঠাতে পারেন, সে আল্লাহ কি ঈসাকেও বাপ ছাড়া বানাতে পারেন না? অবশ্যই পারেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আমার ভাইয়েরা, মারিয়াম বিনত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাস পূর্ণ হয়ে গেল, সন্তান পেটের ভিতরে ডেলিভারির সময় হয়ে গেছে, শুকনো ডালের নিচে তিনি বসে আছেন। এরপরে ঘুমের পরিবেশ চলে এলো, ঘুমটা পাচ্ছিল তার। মারিয়াম বিনত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাতে তার সন্তান ডেলিভারি হবে, প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল তার। আকাশের নিচে খণ্ড একটা মেঘমালার নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন। দিনের বেলা পার হয়ে গেল, সন্ধ্যা ঘনীভূত হয়ে গেল, একটা শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। কেউ নাই, চতুর্দিকে নীরব, একটি নীরব পরিবেশ।
এমন সময় রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, ভরা পেট, সন্তান ডেলিভারি যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আল্লাহ সাহায্য কামনা করলেন, ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসার জন্ম হয়ে গেছে। শুকনো ডাল, ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, পাকা পাকা ফল ধরে আছে। ফলগুলো পারলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, বুকে দুধ চলে এলো, সন্তানকে দুধ পান করালেন। 3 দিন বয়স হলো সন্তানের। আল্লাহ বলছেন, মারিয়াম এখন আর সুযোগ নাই এই জায়গায় থাকার, এই সন্তানটাকে নিয়ে তুমি মানুষের মাঝে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম বিনতে ইমরান বলছেন, আয় আল্লাহ তাআলা আমি কেমন করে যাব? আগে তো গালি একা শুনেছি, এখন সন্তান সহ গালি শুনবো। সন্তানকে বলবে যারো সন্তান, আর আমাকে বলবে জেনাকার, আমাকে বলবে চরিত্রহীনা নারী। কি জবাব, কি প্রমাণ আমি দেব? কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি আল্লাহ। এই সময় তাকে জানিয়ে দেওয়া হলো, তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি সঙ্গে সঙ্গে বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না, যা কথা তোমরা বলতে চাও আমার সন্তানের সঙ্গে তোমরা কথা বলো। সন্তানের বয়স মাত্র 3 দিন, কথা বলে নাকি? মনে হয় পবার ছোট ছোট বাচ্চারা 3 দিনের কথা কয়, কথা বলে? 3 দিনের ছোট্ট বাচ্চা সবাই বলে ফেললো। মনে হয় মারিয়ামের মতিভ্রম হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। কেমন করে ছোট্ট বাচ্চাটা কথা বলবে? সঙ্গে সঙ্গে দোলনায় থাকা সন্তানকে যখন প্রশ্ন করা হচ্ছে, ও সন্তান তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান জবাব দিচ্ছে, পৃথিবীতে 3টা শিশু দোলনায় কথা বলেছে। কয়জন বলেন? 3 জন। এর মধ্যে বললাম কয়জনের? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় থাকা 3 দিনের বাচ্চা জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে ইনজিল কিতাব দান করেছেন। আর উপস্থিত লোকেরা জেনে রেখে দিও, যে মহিলার বিরুদ্ধে তোমরা নেগেটিভ কিছু চিন্তা করছো, এই মহিলার পরিচয় কিন্তু ইনি একজন নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন মা হলেন ইব্রাহিমের মা। সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। আরেকজন মা হলেন মা আমেনা। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার পেট থেকে পৃথিবীর জমিনে চলে এলো, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে চলে এলো, 2 দিন বয়স। আবু তালেব আমার নবীর কি? বলেন বলেন বলেন। মুসলিম চাচা না কাফের চাচা? বলেন, মুসলিম চাচা না কাফের চাচা? এরপরও কি কোনো গন্ডগোল লেগেছে? লাগেনি। তার কাফের চাচার সাথে, মুশরিক চাচার সাথে, যে মুশরিক, যে চাচা লাত, মানাত, উজ্জা এই মূর্তিগুলোর তিনি পূজা করতেন, সেই চাচার সঙ্গে তিনি আমৃত্যু আবু তালেবের সঙ্গে একই বাড়িতে থেকেছেন। কথা বোঝেন নাই? এটাই হলো মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলেন। একটি মুসলিম সমাজে যদি অন্য ধর্মের লোক বসবাস করে, হাদিসের দৃষ্টিকোণ হলো অন্য ধর্মের মানুষকে মুসলমান তেমন করে পাহারা দেবে, ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন আলতো করে তার 2টা ডানার নিচে নিরাপত্তার চাদরে যেমন ঢেকে রাখে, মুসলিম সমাজে অন্য ধর্মের মানুষকে মুসলমানরা ওই রকম করে তাদেরকে নিরাপদের চাদরে আবৃত রাখবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়? এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান।
আম্মা জান আমেনা, আমার নবীর মা আমেনা, তিনি দুদিন পর সন্তান ডেলিভারি হয়েছে, তার মুখে হাসি নাই। হাসিতে না থাকারই কথা, কারণ কে নাই? স্বামী নাই, তার স্বামীটা মারা গেছে। সন্তানটা নিয়ে আমি কার কোলে দেব? মনটা খারাপ। আবু তালেব নবীর কি হয়? কি চাচা? বলেন কি চাচা? কাফের চাচা। মাথায় রাখতে হবে কিন্তু সম্প্রতি বিষয়গুলোকে সামনে রেখে আমি একটি কথা বলতেছি, বুঝতে হবে কোন মানুষকে হেয় করা যাবে না, সে যে ধর্মের হোক না কেন। কোন মন্দিরে মুসলমান কখনো আঘাত হানতে পারে না। যারা মন্দির মসজিদকে, যাদের দ্বারা, যে সমস্ত ব্যক্তির দ্বারা মসজিদ মন্দির আঘাতপ্রাপ্ত হয়, তারা প্রকৃত মুসলমান, হিন্দু কোনটাই না। ঠিক কিনা? বুঝতে হবে এগুলো। তাদের কোনো ধর্মকর্ম নাই। সম্মানিত ভাইরা, আমেনা দুদিন চলে গেছে। আবু তালেব একদিন, কাফের চাচা, আমার নবীজির নবুয়ত প্রাপ্তির পর বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে আজকে একটা স্মৃতিচারণ করব। কি স্মৃতিচারণ? তোমার জন্মের পর যখন তোমার বয়স 2 দিন, আমি চাঁদনি রাতে আকাশে একদম পুরোপুরি চাঁদ, তোমাদের ঘরে ঢুকলাম। ঢুকে দেখি তোমার মা তোমাকে ঘরে রাখে নাই, উঠানে খোলা আকাশের নিচে, চাঁদের নিচে রেখে দিয়েছে, এবং তোমার মা তোমার কাছে নাইও। মনটা খুব খারাপ। তুমি একাকী শুয়ে আছো, হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ, চোখ দিয়ে এদিক সেদিক তাকাচ্ছ। আমি তোমার সামনে তার দাঁড়ালাম। কে বলতেছে এগুলো? চাচা। কি চাচা? কাফের চাচা। বলতেছে, মুহাম্মদ শোনো, আমি দেখতে পেলাম সেই সময় তুমি যখন ডান দিকে তাকাও, বাম দিকে তাকা চাঁদ ডান দিকে লাফ মেরে চলে যায়। তুমি যখন বাম দিকে তাকাও, ডান দিকে থাকা চাঁদ বাম দিকে চলে যায়। আবার যখন তোমার হাত দিয়ে যখন উঁচু করে হাতটা যখন নিচের দিকে নিয়ে আসো, চাঁদ লাফ মেরে নিচের দিকে চলে আসে। তুমি যেদিকে তাকাও চাঁদ সেদিকে লাফালাফি করে। ও মুহাম্মদ, আমি কি সত্যি দেখেছিলাম না ভুল কিছু দেখেছিলাম? বলো তো মুহাম্মদ, সত্যি করে বলো। রাসূল বললেন, চাচা, আপনি 2 দিন পরে যে চাঁদনি রাতে আমাকে দেখতে এসে এমনটা দেখেছিলেন, চাঁদ নড়াচড়া করছে, আপনি ভুল কিছু দেখেন নাই। কারণ জন্মের 6 মাস পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার মনটা খারাপ। আমার মা আমার সামনে আসলে কান্দে, আমার মার মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমার আল্লাহ আমার মার মনে খুশি দেবার জন্য এবং আমাকে খুশি রাখার জন্য আল্লাহ পাক আমার জন্য চাঁদটাকে খেলনা বানায়া দিয়েছিলেন। নবীজির নখের ইশারায় চাঁদও দুভাগ হয়েছিল। আছে না নাই? ঘটনা আছে না নাই? এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে? এলো কে কবর ধারে আধার চিরে, চিনিস না কি রে? ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে? ঠিক কি না? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস তো একটু বলে নিলাম, না বললে কেমন হয়? সেই নবীর শত্রু আছে না নাই? আছে না নাই? মক্কার মানুষ তাকে শান্তি দিয়েছে না জুলুম করেছে? মক্কার মানুষ তাকে মক্কায় তাকে থাকতে দিয়েছে না বের করে দিয়েছে? কেন? কি জন্য? এগুলোর প্রশ্ন আমাদের নিয়ে আসার দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দানে কাউকে প্রেরণ করতেন, প্রেরণ করার সময় সেই নেতাকে কঠোরভাবে কিছু নির্দেশনা দিতেন, যেই নির্দেশনাগুলো মান্য করলে একজন মুসলমানের মুসলমানিত্ব বিশ্বের মাঝে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি সুন্দর করে নির্দেশ দিয়েছেন যে যখন তুমি যুদ্ধে যাবে, কারো অর্থ তুমি ছিনিয়ে নিবে না। 1 নাম্বার, অন্যায়ভাবে
অন্য ধর্মের মানুষ হলেও তার অর্থ ছিনিয়ে নিবে না, তুমি কোনো কিছু ধ্বংস করে দিবে না, কোনো কিছু লুণ্ঠন করবে না, তুমি কারো সাথে প্রতারণা করবে না, তুমি শিশু বৃদ্ধ নারী তাদেরকে কখনোই মারবে না, কখনোই হত্যা করবে না। দেখুন, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম এভাবে বলে না যুদ্ধের ময়দানে গিয়ে শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা আলাদা করে দিবে। ইসলাম কত পরিচ্ছন্ন ধর্ম যে যুদ্ধ করবে শক্তিশালী মানুষের সাথে, যাদের শক্তি নাই তার উপর ইসলাম আঘাত করতে চায় না। সুবহানাল্লাহ। এরপর শিক্ষা দেওয়া হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খেজুর গাছ, ফলমূল, বিভিন্ন ফসল এগুলো জ্বালিয়ে দিবে না, কাটবে না। যুদ্ধ হলো 3 ঘন্টা, 3 ঘন্টা পর যুদ্ধ থেমে যাবে। গাছগুলো যদি কেটে ফেলো তাহলে মানুষ না খেয়ে মারা যাবে। ইসলাম কত মানবিক, যুদ্ধ করবে কিন্তু গাছ কাটতে নিষেধ করা হয়েছে। এরপর সর্বশেষ নির্দেশ দিতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উপাসনালয়ে কোনো আক্রমণ করা যাবে না। এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার, একেবারে ক্লিয়ার থাকা দরকার। উপাসনালয়ে আক্রমণ ইসলাম সব জায়গায় নিষেধ করেছে। আরো মজার ব্যাপার হলো, কোরআনে এর উপর একটা আয়াত নাজিল আছে। কারণটাও আমি বলবো, আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত। আপনার আয়াতটা প্রয়োজনে দেখে নিন আল্লাহ তাআলা অত্র আয়াতে কি বলছেন। আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমায় বলছেন যে তোমরা কখনোই অন্য কোন প্রভুর ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য প্রভুকে যারা ডাকে, অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী যারা অন্য কোন প্রভুর উপাসনা করে, তোমরা কখনোই তাদেরকে গালি দিও না। আদওয়াম বিগাইরি ইলম, তোমাদের শত্রুতাবশত জ্ঞান না থাকার কারণে অন্য কোন প্রভুকেও তোমরা গালি দিও না। যদি তোমরা দাও তাহলে তারা আবার আল্লাহকে গালি দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য প্রভুকে গালি দিতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপাসনালয়ে আক্রমণ করতে নিষেধ করেছেন, কোনো বেধর্মীর সঙ্গে খারাপ আচরণ করতে নিষেধ করেছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। এগুলো ইসলামের বাহিরের বক্তব্য না, এগুলো ইসলামের ভিতরের বক্তব্য, ঠিক কি না? আমরা লক্ষ্য করছি বেধর্মীদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমরা লক্ষ্য করছি বিভিন্ন উপাসনালয়ে আক্রমণ করা হচ্ছে। এটি দুর্ভাগ্য। আমার বিশ্বাস বাংলাদেশের কোনো আলেম এগুলোতে উদ্বুদ্ধ করে না, আমরা করতেও চাই না। কোরআনে যা নাই তা বলা আমাদের কি প্রয়োজন বলেন? আমাদের কোনো প্রয়োজন আছে? ইসলাম বলে না তুমি বেধর্মীকে আক্রমণ করো, তাদের উপাসনালয়ে আক্রমণ করো, তাদের প্রভুকে গালি দাও। এগুলো সব নিষিদ্ধ করেছেন তিনি, যার জন্য আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? তাহলে এতগুলো মানুষ আমরা ইসলাম বুঝতেছি, আমরা এতগুলো ওলামায়ে কেরাম জাতিকে বলছি বেধর্মীদের আক্রমণ করা যাবে না, এরপরেও কারা করছে? আমাদের সন্দেহ এমন একটি পক্ষ থাকতে পারে এখানে যারা ধর্মীয় কারণে হোক রাজনৈতিক কারণে হোক বেধর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। হয়তো এমনটাও হতে পারে আমাদের ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এরকম ঘটনা ঘটছে, অথবা এমনও হতে পারে কোনো একটি মহল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এমন কাজ করছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। আমরা তো সেই মুসলমান যারা সত্য বলতে জানে, যারা মাথা দিতে জানে, মিথ্যা বলতে জানে না, মাথা দিতে জানে, ওয়াদা খেলাপ করতে জানে না। আমরা সেই মুসলমান, পক্ষপাতমূলক বক্তব্য আমরা কখনোই দেই না। আমাদের কোরআনের সম্মানের ব্যাপারে আমাদের যেমন অবস্থান, মন্দিরে হামলার ব্যাপারে আমাদের একই অবস্থান। আমাদের কোরআনকে অপমান করা হবে এটা যেমন আমরা ঘৃণা করি, মন্দিরে আক্রমণ করা হবে সমানভাবে আমরা সেটাকেও ঘৃণা করি। এটি ইসলামের কনসেপশন, বুঝতে হবে আপনাকে। ইসলাম বেধর্মীকে দাওয়াত দিয়ে ইসলামে আনতে চায়, বেধর্মীকে আক্রমণ করে আনতে চায় না। কি আপনার আমার সাথে একমত? যারা ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম তাদেরকে বুঝাতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আয়াত নাযিল করে বলল, আমি আপনাকে দারোগা বানিয়ে পাঠাই নাই যে আপনি বাড়ি দিয়ে মানুষকে ইসলামে নিয়ে আসবেন। রাসূলকে যদি এমন নির্দেশ দেওয়া হয়, আমি খতিব সাহেবকে বলা আছে লাঠি দিয়ে মেরে মেরে ইসলামে নিয়ে আসবেন? এটি ইসলাম। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবীকে বলা হয় নাই আপনি দারোগা, আপনি মারবেন, আপনি তাদেরকে জোর করে নিয়ে আসবেন। বিশ্ব নবীকে বলা হয়েছে আপনি দাওয়াত দেন, আপনি ডাকেন। হ্যাঁ,
যদি ডাকতে ডাকতে আপনার প্রতিষ্ঠিত ইসলামে কখনো আক্রমণ হয়, এটা বুঝতে হবে। ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, এই জায়গায় যদি কোনো বেধর্মী এসে হাত বাড়িয়ে কোনো হস্তক্ষেপ করতে চায়, তখন বলছে তুমি দুর্বার আন্দোলন গড়ে তোলো, দাঁত ভাঙ্গা জবাব দাও, পিছপা হলে আমি তোমাকে কুফুরির কারণে জাহান্নামে দিয়ে দিব। এটা জানেন জিহাদের ময়দান থেকে পিছপা হওয়া হারাম? এটা জানেন কি কেন হারাম? তুমি প্রতিষ্ঠিত দিনে কেউ হস্তক্ষেপ করবে, এ ব্যাপারে তোমার নীরব থাকার সুযোগ। আমি মনে হয় ইসলামের কনসেপ্ট আপনাদের বোঝাতে পারছি না। আমাদের দেশের রাষ্ট্র ধর্ম কি? আপনারা বলেন না কেন কি? এটা কি প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? দেখেন, ইসলাম ধর্মটাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় আনার জন্য আপনি মারামারি কাটাকাটি করবেন, ইসলাম এটা বলে না। কিন্তু ইসলামের মূল থিমটা বুঝতে হবে। যখন কোনো একটি বিষয় ইসলামের প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা যদি কেউ লড়াতে চায়, ইসলাম বলছে দুর্বার আন্দোলন করতে হবে, কারণ প্রতিষ্ঠিত ইসলামে কেউ হাত দিবে এই সুযোগ ইসলাম কোনো অবস্থায় কোনো মানুষকে দেয় না। আপনারা অনেকেই বলবেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকলে বেধর্মীদের কি হবে? যদি তাই হয়, তাহলে আমাদের দেশে জাতীয় কবি কেন, বাকি কবিদের কি হবে? কথা বলেন না কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাকি কবিদের কি হবে? আমাদের দেশের জাতীয় পাখি কি? বাকি পাখিরা কি আত্মহত্যা করবে? কথা বলেন না কেন? আমাদের দেশে জাতীয় ফুল আছে, বাকি ফুলরা সব ছেড়ে ফেলবো আমরা? তাহলে আমাদের দেশে প্রতিটা জিনিসের একটা জাতীয় আছে, ঠিক কি না? এর অর্থ এই নয় বাকিগুলোকে অবমূল্যায়ন করা হয়। এ দেশে প্রতিটা জিনিসের যদি জাতীয় থেকে থাকে, জাতীয় একটি ধর্ম থাকা দরকার, যার নাম ইসলাম। কথা বলে ঠিক কিনা? এটা বুঝতে হবে আপনাদেরকে, জনগণের মাইন্ডকে বুঝতে হবে। আপনারা যদি চেয়ার পাওয়ার পর জনগণের মনের কথা না বুঝেন, আমরা খতিবরা যতই জনগণকে ঠান্ডা থাকতে বলি, ভাই জনগণ তো ঠান্ডা থাকবে না, কারণ তাদের হৃদয়ে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা সঠিকটা বলতে চাই। আমাদের দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এ ব্যাপারে মাশাআল্লাহ আমি দেখি প্রতিটা দলের মূল যারা সবাই একমত, আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে তেমন কোনো বাড়াবাড়ি নাই। মাঝে মাঝে দুই একজন এসে আমাদেরকে উস্কে দেয়। আমি মনে করি এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমাদের দেশের দক্ষ প্রশাসনের সেটাও যথাযথ তদন্ত করে দেখা উচিত। আমরা শান্তিতে থাকতে চাই। ইসলাম কিসের ধর্ম? কথা বলেন, কিসের ধর্ম? যারা উস্কে দেয় তারা এই শান্তিময় দেশকে অশান্ত করতে চায়। সুতরাং তাদেরকেও বিষয়টা বুঝতে হবে। ইসলাম এত শান্তি প্রতিষ্ঠা করতে চায় যে মাঝে মধ্যে কিছু হাদিস পড়ে আমরা অবাক হই। আপনার ছোট্ট একটা মাসআলা জানেন, আজ আমার মনে পড়েছে। আমরা যখন হেফজখানায় নুরানিতে পড়তাম, ওস্তাদ আমাদেরকে পড়াতেন যে কয়েকটা জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ, বিশেষ করে 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। ইস্তেঞ্জা 10টি জায়গায় করা যাবে না, তার মধ্যে ছোট্ট একটা পয়েন্ট আছে, সেটা হলো কোনো গর্তে করা যাবে না। কিসে করা যাবে না? আপনারা এই মাসআলা জানেন কি? গর্তের ভিতরে প্রস্রাব করা হারাম, এটা জানেন কি? হয়, বাট হয় কেন? এই গর্তের ভিতর কোন নিরপরাধ প্রাণী থাকতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম কি শিখতে হবে আপনাকে। গর্তের ভিতরে একটা প্রাণীর নিরাপত্তা দিয়েছে আমার ইসলাম। এই ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলার কোনো সুযোগ ইসলাম কখনো কাউকে দেয় নাই। এই ইসলাম যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। বুখারীর হাদিস, লম্বা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন ইসলামের ৭০টারও বেশি শাখা আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ইসলামের ৭০টারও বেশি শাখা আছে। ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর এক নাম্বারটা হলো কি? বলেন আপনারা, এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। এই এতগুলো শাখা, এগুলো হলো ইমানের শাখা। আমরা সব শাখায় থাকতে চাই, সব শাখায় বিচরণ করতে চাই ইনশাআল্লাহ। বলেন, এতগুলো শাখার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি বুখারীর হাদিস, তার মধ্যে ইমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ বললেন না? কখনো কি চিন্তা করেছেন আপনি যে চিপসের প্যাকেটটা রাস্তায় ফেললেন, ইসলাম বলছে এই প্যাকেটটা সরায় দাও, তুমি ইমানের একটা শাখা বাস্তবায়ন করলে। ওই রাস্তা দিয়ে শুধু মুসলমান যাবে? বিষয়টা বুঝেন, মুসলমান যাবে। ইসলাম বোঝাচ্ছে তুমি যদি প্রকৃত মুসলমান হও, অন্যায়ভাবে কারো উপাসনালয়ে কোনো ব্যক্তিকে আক্রমণ তো দূরের কথা,
তুমি রাস্তায় যদি কষ্টদায়ক জিনিস থাকে, ইট পড়ে থাকে, চিপসের প্যাকেট পড়ে থাকে, যদি কোনো কলার ছাল পড়ে থাকে, তুমি যত দ্রুত পারো সরায় দাও, আমি আল্লাহ তোমাকে মুমিন বলে স্বীকৃতি দিব। চিন্তা করেন আমার ইসলাম কত পরিচ্ছন্ন, আমার ইসলাম কত ক্লিয়ার। ইসলাম কোনো মানুষকেই কষ্ট দিতে চায় না। এমনকি একটা গরু, একটা ছাগল, গৃহপালিত যে পশু পাখিগুলো আছে, এগুলোর সাথে অমানবিক আচরণ করবেন, ইসলাম এটাকেও হারাম করেছে। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করেন যে আমাদের ইসলাম কত সুন্দর, কত পরিচ্ছন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেধর্মীদের কোনো ধন সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করবে, আবু দাউদের হাদিস মনে রাখবেন, বেধর্মীদের কোনো সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করবে, আমার নবী বলছেন কিয়ামতে আমি আমার ওই উম্মতের বিরুদ্ধে ওই বেধর্মীর পক্ষে আল্লাহর আদালতে মামলা করব। কত ক্লিয়ার আমার নবীজি, ইসলাম কত ক্লিয়ার, কত পরিচ্ছন্ন। অশান্তি সৃষ্টি করার কোনো একটি কাজ ইসলাম কখনোই করে। নবীজি আদালতে মামলা করার কথা তার মুমিন উম্মতের পক্ষে, কিন্তু আদালতে মামলা করবেন মুমিন উম্মতের বিপক্ষে, বেধর্মীর পক্ষে। কারণটা হলো বিশ্বনবী ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে নাই। আমার উম্মতের হোক আর উম্মতের বাহিরে হোক, ন্যায় থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে, অন্যায় থাকবে যেখানে, ইসলাম থাকবে না সেখানে, শান্তি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে, বিশৃঙ্খলা যেখানে, ইসলাম নাই সেখানে, শৃঙ্খলা যেখানে, ইসলাম আছে সেখানে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইসলাম বুঝে ইসলামের ওপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুন, আমিন।